আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও। আজকের রেসিপি চিকেন ভেজিটেবল নুডলস। এই নুডলসটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুব কম লাগে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে অধিকাংশ বাচ্চারাই কিন্তু সবজি এবং ডিম খেতে পছন্দ করে না, তাদেরকে খুব জোর করে খাওয়াতে হয়। কিন্তু এই নুডলসের মাধ্যমে সবজি ডিম খুব আনন্দের সাথেই বাচ্চারা খেয়ে নেবে, কোনো প্রকার জোর করতে হবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি নুডলস তৈরির প্রসেসটি। একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন দিচ্ছি কিছু লবণ। সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েছি। লবণটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি 4 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যেকোনো সবজিই দিতে পারেন। ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, কারণ বেশি বড় করে দিলে নুডলসের সাথে সেদ্ধ হবে না। সিম, আলু আর গাজর 1 কাপ পরিমাণে দিয়েছি এবং সবগুলো সবজি কুচি করে কেটেছি। এতে করে সেদ্ধ হতে খুব সুবিধা হবে আর নুডলসের সাথে ভালো লাগবে। পানির সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই। 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করব, যেন 80% সেদ্ধ হয়ে যায়। সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে তখন আর সবজিটা একদম ভর্তার মতো হয়ে যাবে, ভালো লাগবে না। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন যে পানিটা সহ সবজিটা ফুটছে। এবার আমি দেখাচ্ছি যে আমার সবজিটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে সবজিগুলো তুলে ফেলবো, যেন সবজিতে কোনো প্রকার পানি না থাকে। আর সবজিটা তুলে কিন্তু সবজিটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো না, এরকম ভাবেই রাখবো। এতে করে গরমের তাপে আরেকটু সেদ্ধ হয়ে যাবে। নুডলস তৈরির জন্য চুলায় একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন দিচ্ছি মুরগির বুকের মাংস। ছোট করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাংসগুলোই দিচ্ছি। এবার আমি মাংসের পিসগুলোকে তেলের সাথে একটু মিশিয়ে দিয়ে দিয়ে দেব লবণ। সবজিতে আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে শুধু মাংসের পরিমাণে লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। প্রায় 8-9 মিনিট পর আমি ফিরে এসেছি। এর মাঝখানে আমি একবার এসে নেড়ে দিয়েছিলাম। মাংসের মধ্যে লবণ দেওয়াতে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছিল এবং সেই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে মাংসগুলো একটু সাইড করে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম, মাংস বা সবজির পরিমাণটা নিজেদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমের মধ্যে লবণ দিয়ে এবার ডিমটাকে তেলের মধ্যে একদম গুঁড়া করে ভেজে নিচ্ছি। মাংস আর ডিমটা যখন একসাথে ভাজা হয়ে যাবে তখন দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে মাংসের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। আর আমি 3 প্যাকেট নুডলস রান্নার জন্য নিয়েছি, সেই 3 প্যাকেট নুডলসের সাথে 3 প্যাকেট মশলা ছিল। এই মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার মসলার সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভেজে নিয়েছি নেড়েচেড়ে। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিচ্ছি। নুডলসটা আমি আগেই সেদ্ধ করে পানি ছেঁকে রেখেছিলাম। নুডলসটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে, কারণ কাঁচামরিচটা দেওয়ার জন্য একটু ঝাল ভাব আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচের সাথে, যেন কাঁচামরিচটা খুব সেদ্ধ না হলেও অল্প সেদ্ধ হয়, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম চিকেন ভেজিটেবল নুডলস। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।